প্রিয় দর্শক বন্ধুরা, গ্যাসের ভর্তুকি আপনারা বাড়িতে বসে কিভাবে আপনারা চেক করবেন? আপনাদের বাড়িতে যে সমস্ত গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে, ইন্ডিয়ান, এইচপি, ভারত গ্যাস, সেই সমস্ত গ্যাসের ভর্তুকি আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো কিনা সেটা আপনি বাড়িতে বসে কিভাবে চেক করবেন। তো চলুন সেটি সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্যাসের যে ভর্তুকিগুলো ঢুকেছে 330 টাকা করে। এইভাবে আপনারা কিভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা কোন তারিখে কবে টাকা ঢুকলো। তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। কি মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন মাই এলপিজি, অর্থাৎ এটি ইন্ডিয়ান গ্যাসের জন্য মাই এলপিজি এখানে লিখবেন। লেখার পর এখানে ফার্স্টে আপনি দেখতে পাবেন মাই এলপিজি যে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন এবং সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর আপনারা দেখাবো যে ইন্ডিয়ান থেকে শুরু করে এইচপি এবং ভারত যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, যে বাড়িতে আপনাদের যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে, সেই সমস্ত গ্যাস সিলিন্ডার ভর্তুকি আপনারা কিভাবে চেক করবেন। তো আপনারা দেখুন, এইটা হচ্ছে প্রথম স্টেপ। এই স্টেপের মাধ্যমে আপনাকে চেক করতে পারেন। আর একটা দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেটা কিন্তু অন্য পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত গ্যাসের ভর্তুকি কিন্তু আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন। তো এখানে আসার পর দেখুন 3টি গ্যাস সিলিন্ডার রয়েছে। তো আপনি দেখুন আপনার বাড়িতে যে সমস্ত গ্যাস সিলিন্ডার রয়েছে, যদি ভারত গ্যাস থাকে তো ভারত অপশানে টাচ চিহ্ন দেবেন, যদি এইচপি থাকে তো এইচপি অপশানে টাচ চিহ্ন দেবেন। তো আমার ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ান অপশানের কাছে টাচ চিহ্ন দেবো। তো ইন্ডিয়ান অপশানে যখন টাচ চিহ্ন দেবো, সরাসরি কিন্তু ইন্ডিয়ান যে ওয়েবসাইটে রয়েছে সে সাইডে কিন্তু নিয়ে যাবে, একটুকু ওয়েট করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম অপশান কিন্তু থাকবে। এরপর আপনারা কি করবেন, এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে, বুক রয়েছে, রেজিস্টার রয়েছে এবং গিভ রয়েছে, ইনকাম রয়েছে, জয়েন রয়েছে, বিভিন্ন অপশান রয়েছে। যে গিভ যে ফিডব্যাক যে অপশানটা রয়েছে সেই জায়গায় আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। এরপর একটু ওয়েট করবেন। এরপর দেখুন একটা অপশান রয়েছে এলপিজি, এই এলপিজি অপশানটার কাছে আপনাদের টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর দেখতে পাবেন এখানে সিলেক্ট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি অপশান কিন্তু রয়েছে। তো ক্যাটাগরি রয়েছে, আপনি কোন ক্যাটাগরি ডিটেলস আপনি জানতে চান। তো এখানে দেখুন আমি সাবসিডিটা জানতে চাই, তো সরাসরি দেখুন সাবসিডি রিলেটিভ বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে, পাহাল এবং সাবসিডি রিলেটিভ। তো সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দেবেন। এরপর এখানে দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে, তার নিচে দেখুন একটা অপশান রয়েছে এই জায়গায় যে সাবসিডি নট রিসিভ বলে একটা অপশান রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর এখানে আপনার যে গ্যাসের যে আপনি যেখানে আপনার ফোনে যে কোনো মেসেজ ঢুকে, তো যে নাম্বারটা আপনার রেজিস্টার করা রয়েছে সেই ফোন নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দিতে পারেন। যদি ফোন নাম্বারটা না দেন তাহলে এলপিজি আইডি নাম্বার থাকে একটা, সেই এলপিজি আইডি নাম্বারটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে এবং সাবমিট করে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর এখানে দেখতে পাবেন যে সরাসরি কিন্তু সমস্ত নাম টামগুলো কিন্তু বেরিয়ে যাবে। এরপর স্লাইড করে উপর দিকে তুলবেন। উপরে তোলার পর দেখতে পাবেন এখানে অপশান কিন্তু এখানে রয়েছে, অর্ডার নাম্বার কিন্তু এখানে রয়েছে, অর্ডার নাম্বার দেখতে পাবেন, অর্ডার ডেটটা কিন্তু দেখতে পাবেন। এরপর এখানে দেখুন যে কটা করে গ্যাস সিলিন্ডার আপনি নেন তো সেই সংখ্যাটা কিন্তু এখানে রয়েছে, ডেলিভারি ডেটটা কিন্তু এখানে রয়েছে এবং টাইমটা কিন্তু এখানে রয়েছে। এরপর স্লাইড করে উপর দিকে তুলবেন। সাবসিডি অ্যামাউন্ট অর্থাৎ যে টাকাটা আপনার ঢুকেছে সে টাকাটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো এইখানে দেখুন সাবসিডি অ্যামাউন্টটা কিন্তু এখনও পর্যন্ত রিসিভ হয়নি। এরপর ক্যাশ মেমো নাম্বারটা লাস্টের সংখ্যাটা দেখতে পাবেন, ক্যাশ মেমো ডেটটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা সরাসরি জানতে পারবেন যে আপনার গ্যাসের সাবসিডি ঢুকছে কিনা। যদি এই সংখ্যাটা থাকে তবে আপনি জানতে পারবেন যে গ্যাসের সাবসিডি আপনার ঢুকছে। যদি এখানে কোনো লেখা না থাকে তাহলে জানবেন যে আপনার কোনো গ্যাসের সাবসিডি কিন্তু এখন পর্যন্ত আপনার ব্যাংকে কিন্তু রিসিভ হচ্ছে না বা ঢুকছে না। তো এবারে এইচপি এবং ভারত যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো আপনারা কিভাবে সাবসিডি চেক করবেন। তো আপনাদের বাড়িতে যে এইচপি এবং ভারত যে গ্যাসগুলো রয়েছে সেগুলো চেক করতে চাইলে সরাসরি মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন পিএফএমএস লিখবেন। লেখার পর সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর দেখুন এখানে পিএফএমএস বলে একটা অপশান রয়েছে, তো সেই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর একটু ওয়েট করবেন। এখানে দেখুন অপশান রয়েছে। এরপর এখানে দেখুন এই কোণে দেখুন একটা অপশান রয়েছে, এই অপশানের কাছে আপনাদের টিক চিহ্ন দেবেন। এখানে দেওয়ার পর এখানে একটুকু ছোটো করবেন। এরপর এখানে দেখুন একটা অপশান রয়েছে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। তো আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পেমেন্টগুলো দেওয়া হয় সেগুলো অলরেডি কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো ডিবিটির মাধ্যমে চেক করতে চাইলে আপনাদের কি করতে হবে, তো এখানে দেখুন অপশান রয়েছে যে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার বলে একটা অপশান কিন্তু রয়েছে, তো সেই জায়গায় এসে আপনাদের টিক চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। তো এই জায়গায় যখন টিক চিহ্ন দিলেন সরাসরি দেখুন এখানে সিলেক্ট ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে, তো সিলেক্ট ক্যাটাগরি অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। এরপর এখানে স্লাইড করে উপর দিকে তুলবেন, উপরে তোলার পর আপনারা নিচের দিকে আসবেন। এখানে দেখুন একটা অপশান পাবেন, আপনারা জানেন যে
যে সমস্ত সাবসিডিগুলো ঢুকে সেগুলো কিন্তু PAHL পাহাল বলে একটা অপশন রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। বেনিফিশিয়ারি ভেরিফিকেশন এবং পেমেন্ট অপশন রয়েছে, তো পেমেন্ট অপশনের কাছে টিক চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনার বইয়ে যে কনজিউমার যে আইডি নাম্বারটা রয়েছে সেই কনজিউমার আইডি নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কী করবেন, এখানে দেখুন যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা আপনারা এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে সার্চে যে অপশানটা রয়েছে সেই সার্চ অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। সার্চ অপশানে ক্লিক করলে সরাসরি নিচে কিন্তু শো করবে, অর্থাৎ আপনি পেমেন্ট পেয়েছেন কিনা, সেই গ্যাসের সাবসিডি আপনার ঢুকলো কিনা, সমস্ত কিন্তু নিচে কিন্তু আপনি দেখতে পাবেন। HP হোক, ভারত গ্যাস হোক, যে সমস্ত গ্যাস আপনারা নিয়েছেন সেই সমস্ত সাবসিডি আপনারা এই অ্যাপসটি বা এই সাইট থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এটি ছিল নতুন একটা পদ্ধতি, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।